বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি। এটা প্রত্যাশিত গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এটা ধীরে ধীরে অগ্রসর হবে আগামী দুদিনে। মুভমেন্ট স্লো মুভমেন্ট এক্সপেক্টেড, ধীরে ধীরে অগ্রসর হবে। এর প্রভাবে 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে। এই জেলাগুলোয় 29 তারিখ দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো 29 তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রধানত মাঝারি বা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে 29 তারিখ। 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 তারিখে। 1 তারিখে অনেকটাই কমে যাবে, কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো। তারপরে পরবর্তী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। বৃষ্টিপাত থাকবে, এখন বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা কমে যাবে। আবার 4-5 তারিখ নাগাদ গিয়ে ইন্টেন্সিটি কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো। অর্থাৎ এই নিম্নচাপের কারণে প্রধানত 29 থেকে 30 দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক পশলা প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখে। 30 তারিখে মেনলি কয়েক পশলা বৃষ্টি 30 তারিখেও থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি 30 তারিখে থাকার সম্ভাবনা। পরবর্তী কয়েকদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। এই বৃষ্টি কতদিন চলবে? ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা যেটা বলা হলো আগামী দুদিন, অর্থাৎ 29 থেকে 30 তারিখ এই যে সিস্টেম, তার কারণে এই দুদিন ইন্টেন্সিটি বেশির দিকে থাকার সম্ভাবনা, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকবে 30 থেকে 2 তারিখ পর্যন্ত। 30 তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1-2 তারিখ নাগাদ উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের জন্য 29 থেকে 1 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু এই নিম্নচাপটা রয়েছে এবং সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা।